চট্টগ্রামের অন্যতম একটি দর্শনীয় স্থান হলো ভাটিয়ারী হিল ভিউ পার্ক। ইট পাথরের এই ব্যস্ত শহরে আমরা সবাই তো একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজতে চাই, যেখানে থাকবে না কোনো গাড়ির হর্ন, কালো ধোঁয়া কিংবা যান্ত্রিক গোলমাল। কেবল থাকবে পাহাড়ের হিমেল বাতাস, পাখির মিষ্টি কলকাকলি আর চারপাশের সতেজ সবুজ। আজকে আমরা চলে এসেছি ভাটিয়ারী হিল ভিউ পার্ক দেখতে। যারা সামরিক বাহিনীতে আছেন তারা বিনামূল্যে পার্কটিতে প্রবেশ করতে পারবেন এবং অন্যান্যদের জন্য পার্কের প্রবেশ মূল্যের টিকিট মাত্র ৭০ টাকা। আমার কাছে ভাটিয়ারীর সবচেয়ে বেশি ভালো লাগে যে জিনিসটি, তা হলো এই রাস্তাটি। দুই পাশে আছে উঁচু নিচু পাহাড় এবং পাহাড়ের মাঝখানে বয়ে চলেছে অসংখ্য ছোট ছোট লেক। রাস্তাটি এত বেশি সুন্দর যে আপনি যদি কোনো পার্কের ভিতরে নাও ঢোকেন তো এই রাস্তাতে ঘুরলে আপনার মনটা ভালো হয়ে যাবে। দ্বিতীয়বারের মতো ভাটিয়ারীতে গেলাম এবং দ্বিতীয়বার যেবার যাই সেবার শুধু সানসেট পয়েন্ট ঘুরেই কিন্তু চলে এসেছিলাম। পাহাড় আর সবুজের বুক চিরে নেমে যাওয়া এই রাস্তাগুলো যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাস। আমার কাছে মনে হয় ভাটিয়ারীর মূল সৌন্দর্য এর বাঁকগুলোতেই। একটু পরপরই নতুন এক দৃশ্য অসম্ভব সুন্দর এই রাস্তাগুলো পার করে আমরা চলে এসেছি হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে। সানসেট পয়েন্টে যাওয়ার পরে কিন্তু কিছু দূর গিয়েছিলাম, মানে হিল ভিউ পার্ক পর্যন্ত গিয়েছিলাম, তবে তখন সময় স্বল্পতার জন্য আর ভিতরে ঢোকা হয়নি। পার্কটার বাইরে থেকে দেখে অনেক বেশি আকৃষ্ট হয়েছিলাম ভিতরে ঢোকার জন্য। গেট থেকে ঢুকেই হাতের বাম পাশের দিকে রেস্টুরেন্ট আছে এবং তার কিছু দূর পরে যাওয়ার পরে দেখা যাবে যে এই লেকটা। মূলত হিল ভিউ পার্কের প্রধান আকর্ষণই হলো এই লেকটাকে ঘিরে কিছু দূর পরপরে আছে বসার জায়গা। যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে মাছ ধরার জন্য সুন্দর একটা সুযোগ। এছাড়া এখানে ছোট বড় অনেক বোটও চলতে দেখা যায়, কিন্তু বোটগুলার ভাড়া আমার কাছে তুলনামূলক বেশি লেগেছিল। সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পার্কটি খোলা থাকে, তবে সবচেয়ে সেরা মুহূর্ত হলো দুপুর 3টার পরে, কারণ তখন রোদের তাপ কমে আসে এবং বিকেলের মায়াবী আলো পাওয়া যায়। আর এই স্থানটি হলো পার্কের শেষ প্রান্ত বলা চলে, কারণ এরপরে আর ওদিকে মানুষজন চলাচল করে না। আর আমার কাছেও সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটি। এখানে বেশ কয়েকটি তাল গাছও ছিল এবং তাল গাছে বড় বড় তাল ধরেছিল, ইচ্ছা করছিল একটা তাল পেরে নিয়ে যায়। তিনজন হাঁটতে হাঁটতে আবারও কিছুক্ষণ জিরানোর জন্য এখানে বসে পড়লাম লেক পাড়ে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবারও হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই দেখি সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণাটা চোখে পড়ার আগে ঝর্ণার পানি শব্দ শুনে বুঝে ফেলেছিলাম আশেপাশে হয়তোবা ঝর্ণা দেখতে পাবো। ঝর্ণার কাছে আমরা তিনজন কিছু ভিডিও ক্লিপ নিলাম, ছবি উঠে আবারও যেখান থেকে শুরু করছিলাম সে মাথাতে চলে এলাম। পার্কটিতে অনেক রকম ফটোশুটের জন্য স্থান রয়েছে। তরুণ তরুণী থেকে শুরু করে পরিবারের বয়স্ক সদস্যরাও এখানে এসে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়া শিশুদের খেলার জন্য নির্দিষ্ট রাইড ও খালি জায়গা রয়েছে, যেখানে তারা নিরাপদে দৌড়াদৌড়ি করতে পারে। এছাড়া পার্কের গেটের বাইরে রয়েছে কিছু সিমসাম ক্যাফে ও ছোট ছোট স্টল। এমনকি যারা ফ্যামিলি পিকনিকের উদ্দেশ্যে আসেন তাদের জন্য নির্দিষ্ট স্থানে বসে নিজেদের খাবার খাওয়ার সুন্দর পরিবেশও রয়েছে। বাচ্চাদের খেলার জন্য পার্কের ডান সাইডে এরকম অনেকগুলো রাইড আছে। আমাকে আবার কেউ বাচ্চা ভাইবেন না, কারণ আমার মতো আরো বড় বড় বাচ্চা ওখানে খেলছিল। হাজবেন্ড গিয়েছিল আমাদের জন্য আইসক্রিম কিনতে, আর আমি আর আমার ছেলে অপেক্ষা করছিলাম কখন আসবে সেই আশায়। অবশেষে আমাদের হিল ভিউ পার্কে ঘোরা শেষ, আমরা এখন গেটের বাইরে চলে এসেছি। আপনারা কি কি এখানে গিয়েছেন এবং জায়গাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।